তাদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, এ কথা আমরা সবাই শুনেছি। তো আজ আমি আলোচনা করব গঙ্গা সাগরে স্নানের মাহাত্ম্য কি। গঙ্গা সাগর স্নানের মাহাত্ম্য সম্পর্কে আজ আমরা জানব। পৃথিবীর সব প্রান্ত থেকেই সবাই ছুটে আসেন ভক্তরা গঙ্গা সাগরে স্নান করার জন্য। স্নান করলে কি কি ফল লাভ হয়, গঙ্গা সাগরে স্নান করলে কি কি ফল লাভ হয়, সে সম্পর্কেও আমি আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। গঙ্গা সাগর হলো মহাতীর্থ। গঙ্গা সাগরের তটভূমিতে সাধু সন্তদের আশ্রয় স্থান। সাধু সন্তরা গঙ্গা সাগরের তটভূমিতে অবস্থান করেন। গঙ্গা সাগরের তটভূমিতে যারা অবস্থান করেন তাদের পরম গতি লাভ হয়, পরম গতি প্রাপ্ত হন। মহর্ষি কপিল দেব, ওনারও সাধনার স্থান এই গঙ্গা সাগরের সঙ্গমস্থল, গঙ্গা সাগরের তটে। আর কপিল মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সিদ্ধানং কপিলো মুনিহি। সকল সিদ্ধ মহর্ষিদের মধ্যে কপিল মুনি সর্বশ্রেষ্ঠ। তো গঙ্গাসাগর স্নানের মাহাত্ম্য অপরিসীম, অনির্বচনীয় এবং অপরিমেয়। গঙ্গাসাগর স্নানের মাহাত্ম্য অপরিসীম, অনির্বচনীয় এবং অপরিমেয়। বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে, পদ্ম পুরাণে গঙ্গাসাগরের মাহাত্ম্য বর্ণিত হয়েছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অমল পুরাণে বর্ণিত হয়েছে গঙ্গাসাগরের মাহাত্ম্য সম্পর্কে। স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে লভতে পুরুষঃ সর্বং স্নাত্বা সাগর সঙ্গমে। অর্থাৎ কেউ যদি গঙ্গাসাগরের সঙ্গম স্থলে যদি কেউ স্নান করেন তাহলে সমস্ত পাপতাপ দূর হয়ে যায়, পরম পদ প্রাপ্ত হওয়া যায়, পরম পদ লাভ করা যায়। আর পদ্মপুরাণে বর্ণিত হয়েছে গঙ্গা গঙ্গেতি ইয়ো ব্রূয়াৎ যোজনং শতৈরপি মুচ্যন্তে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোকং স গচ্ছতি। এখানে বর্ণিত হয়েছে যে গঙ্গা গঙ্গেতি ইয়ো ব্রূয়াৎ যোজনং শতৈরপি, অর্থাৎ 100 যোজন দূরে বসেও, গঙ্গাসাগর থেকে 100 যোজন দূরে বসে থেকেও কেউ যদি গঙ্গা গঙ্গা বলে ভক্তি সহকারে যদি উচ্চারণ করেন, গঙ্গা দেবীর নাম যদি উচ্চারণ করেন 100 যোজন দূরে অবস্থান করেও, তাহলে মুচ্যন্তে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোকং স গচ্ছতি, তাহলে সমস্ত পাপ দূর হয়ে যায় আর বিষ্ণু লোকে তিনি গমন করেন। গঙ্গা গঙ্গা এরকম নাম উচ্চারণ করা মাত্রই। গঙ্গাসাগরে এত মহিমা, দেবী গঙ্গার এত মহিমা, কারণ দেবী গঙ্গার উৎপত্তি হয়েছে কোথা থেকে? দেবী গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবান শ্রীহরি বিষ্ণুর পাদপদ্ম থেকে। ভগবান শ্রীহরির পাদপদ্ম থেকে হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। তো হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে, শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা।
শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছে। সেই জন্যই মা গঙ্গার জল এত পবিত্র, যা আমাদের সমস্ত পাপ তাপ সব ধুয়ে দেয়, সব দূর করে দেয়। তো গঙ্গার জলে এই গঙ্গাসাগরে স্নান করলে কি কি ফল লাভ হয় তা জানার আগে আমাদেরকে শ্রবণ করতে হবে সগর রাজার কাহিনী। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে বর্ণিত হয়েছে যে সগর রাজা তিনি খুব অশ্বমেধ যজ্ঞ করতেন। 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন, 99 বার হয়ে গেছে, এবার 100 বার তিনি করতে চলেছেন অশ্বমেধ যজ্ঞ। দেবরাজেন্দ্র, স্বর্গের রাজা দেবরাজেন্দ্র, তিনি ভীত হয়ে পড়লেন। সগর রাজা যদি 100 বার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে ফেলেন কোন রকমে, তাহলে তো স্বর্গের সিংহাসন লাভ হয়ে যাবেন, স্বর্গের সিংহাসন তিনি পেয়ে যাবেন। 100 বার অশ্বমেধ যজ্ঞ যে সে করতে পারেন না, একবার অশ্বমেধ যজ্ঞ করতেই অনেকে পারেন না, তো 100 বার মানে অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন হলেই স্বর্গের সিংহাসন ভগবান দিয়ে দেবেন। দেবরাজেন্দ্র খুব ভীত, তিনি তখন পরিকল্পনা করলেন যে কোনো রকম ভাবে 100 বার অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করতে দিলে হবে না। তো অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব মানে ঘোড়া, সেই অশ্বকে নিয়ে দেবরাজেন্দ্র তিনি লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখলে আর সুসম্পন্ন হবে না অশ্বমেধ যজ্ঞ। কোথায় লুকিয়ে রাখবেন? কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে লুকিয়ে এক জায়গায় বেঁধে দিলেন। এবার সগর রাজার 60,000 পুত্র আছে, তো 60,000 পুত্ররা সবাই খোঁজাখুঁজি করতে লাগলেন যে কোথায় গেল, অশ্ব কোথায় গেল। চারিদিক খোঁজাখুঁজি করার পর কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত কপিল মুনির আশ্রমে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে দেখলেন যে কপিল মুনি তো ধ্যানে রত, তিনি ধ্যান করছেন, আর এদিকে অশ্বমেধ যজ্ঞের অশ্ব বাঁধা রয়েছে। তখন দেখে 60,000 পুত্র ক্রুদ্ধ হয়ে গেলেন, ভাবলেন যে এই মুনি বোধহয় ধরে রেখেছেন অশ্বকে। তখন খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। এদিকে মুনিবর্ত তিনি তো ধ্যানে মগ্ন। তখন কপিল মুনিকে আঘাত করার জন্য উদ্যত হলেন 60,000 পুত্র। আর কপিল মুনি তখন যেই না মাত্র চোখ খুললেন, তখন কপিল মুনির ক্রোধাগ্নিতে 60,000 পুত্র তৎক্ষণাৎ সেই সময়েই ভস্মীভূত হয়ে গেলেন। 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেল। এদিকে সগর রাজা চিন্তায় পড়ে গেলেন যে 60,000 পুত্র কোথায় চলে গেল। তারপর বুঝতে পারলেন সগর রাজার পৌত্র অংশুমান তিনি কপিল মুনির আশ্রমে উপস্থিত হলেন, আর বুঝতে পারলেন যে 60,000 পুত্র কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে গেছেন। আসলে কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্ম হননি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত হয়েছে যে কপিল মুনি তো সিদ্ধ, তো কপিল মুনি সমস্ত সিদ্ধ মহর্ষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শুধু তাই নয়, তিনি ভগবানেরই এক অংশ। তো কপিল মুনিকে যে আঘাত করতে এলেন 60,000 পুত্ররা, এর ফলে চরম অপরাধ হয়ে যায়। এই অপরাধের জন্যই ওনারা ভস্মীভূত হয়ে গেছেন। কপিল মুনিকে ভস্মীভূত করতে হয়নি। তো যাই হোক, অংশুমান তিনি কপিল মুনিকে অনুনয় বিনয় করতে লাগলেন যে আপনি এনাদেরকে ফিরিয়ে দিন, আপনি ফিরিয়ে দিন, প্রাণ ফিরিয়ে দিন। কপিল মুনি বললেন যে আমার তো কিছু করা যাবে না, আমি তো পারবো না। তাহলে কি করা যাবে?
তাহলে উপায় কি? আপনি অন্তত উপায় বলে দিন, আপনি তো সবই জানেন, আপনি ত্রিকালজ্ঞ, তো আপনি উপায় বলে দিন। তখন কপিল মুনি বললেন, ঠিক আছে, একটা উপায় আছে। স্বর্গ থেকে দেবী গঙ্গাকে যদি মর্তে আনয়ন করা যায়, দেবী গঙ্গা যদি মর্তে আসেন, তাহলে দেবী গঙ্গার পবিত্র জলস্পর্শে এনারা আবার দেহ ফিরে পাবেন, জীবিত হয়ে যাবেন। এই কথা শ্রবণ করে সগর রাজা, তারপর অংশুমান, এনারা সবাই তপস্যা করতে লাগলেন দেবী গঙ্গার, কিন্তু তবুও তপস্যা করেও আনতে পারলেন না। তারপর রাজা দিলীপ, তিনিও তপস্যা করলেন, কিন্তু তপস্যা করেও কিছুতেই দেবী গঙ্গাকে এই পৃথিবীতে আনা গেল না। তো সেই বংশেরই, সগর রাজার বংশেরই একজন রাজা, যিনি পরম বৈষ্ণব, ভগবান শ্রীহরির পরম ভক্ত, একনিষ্ঠ ভক্ত, মহারাজ ভগীরথ, তিনি তপস্যা করতে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করলেন, আর বললেন যে দেবী গঙ্গাকে আমি মর্তে নিয়ে যেতে চাই। সমস্ত বৃত্তান্ত বললেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেবী গঙ্গাকে নির্দেশ দিলেন যে তোমাকে মর্তলোকে যেতে হবে। দেবী গঙ্গা বললেন যে হে প্রভু, আমি ওখানে যাব? আমি এখানে ভালো আছি, আর দুঃখ কষ্টের পৃথিবীতে যাব? ওখানে পাপীরা আছে অনেক, আমার জলে সবাই স্নান করবে, আর পাপ আমাকে বহন করতে হবে। ওরা তো পাপ থেকে উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো সমস্ত, ওদের সমস্ত পাপ তাপ সব আমার কাছে চলে আসবে। তখন ভগবান বললেন যে কোনো চিন্তা করতে হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। যখন মহান ভক্তরা, বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা, একনিষ্ঠ ভক্তরা যখন স্নান করবেন জলে, গঙ্গার জলে, তো তখন আর সেই সমস্ত পাপী তাপীদের যে কলুষতা, যত পাপ তাপ আর থাকবে না, সব দূর হয়ে যাবে। তুমি তো যেমন পবিত্রা তেমন পবিত্রাই থাকবে, তোমাকে কারো পাপ তাপ বহন করতে হবে না। এইভাবে দেবী গঙ্গাকে রাজা মহারাজ ভগীরথ আনার ব্যবস্থা করলেন। তো অনেক ব্যাপার আছে, তারপর অনেক কাণ্ড আছে। শিব ঠাকুরকে আবার প্রসন্ন করতে হয়, মহাদেবকে প্রসন্ন করতে হয়, মহাদেব জটার মধ্যে দেবী গঙ্গাকে রাখেন, তারপর আস্তে আস্তে অল্প অল্প জল এই পৃথিবীতে ফেলতে লাগলেন। তো এইভাবে ভগীরথ, মহারাজ ভগীরথ, তিনি শঙ্খ বাজাতে বাজাতে এই পৃথিবীতে দেবী গঙ্গাকে এনেছিলেন। আর কপিল মুনির আশ্রমের কাছে তিনি যখন এসেছিলেন দেবী গঙ্গাকে নিয়ে, তখন ওইখানে সাগরের সাথে দেবী গঙ্গার সঙ্গম হয়, সাগরের সাথে মিলিত হন, আর তার ফলে সেই স্থান অতি পবিত্র হয়ে গেছে, গঙ্গা সাগর নামে অভিহিত হয়ে গেছে। তো এই পৌষ মাসের মকর সংক্রান্তিতে দেবী গঙ্গা সাগরের সাথে মিলিত হন। তো সেই জন্য পৌষ মাসের সংক্রান্তিতে কেউ যদি সাগর, গঙ্গা সাগরের সঙ্গম স্থলে যদি স্নান করেন, তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়, আর ভগবান শ্রীহরির কৃপা লাভ করা যায়। বলা হয়েছে যে কেউ যদি এই পৌষ মাসের মকর সংক্রান্তিতে স্নান করেন, তাহলে বহু বহু পুণ্য লাভ করতে পারেন। তো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। তারপর গাভী, অসংখ্য সহস্র গাভী দান করলে যা ফল লাভ হয়, তা এই গঙ্গা সাগরে স্নান করলে তাই ফল লাভ হয়। ভগবত কৃপা লাভ হয়, ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়।
আর ভক্তরা কোনো কিছু লাভের জন্য গঙ্গাসাগরে স্নান করেন না। যদি কিছু লাভের আশা থাকে তা হলো কৃষ্ণ ভক্তি যেন লাভ হয় আমাদের মধ্যে, এই চিন্তা ভাবনা, এই আশা ভক্তদের মধ্যে থাকে। তো গঙ্গাসাগরের সঙ্গম স্থলে স্নান করে দেবী গঙ্গার কাছে প্রার্থনা করতে হয়, হে দেবী গঙ্গা, সকলকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য আশীর্বাদ করুন, সকলের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। আপনার সংস্পর্শে যেন সকলের পরম কল্যাণ হয়, সকলের যেন পরম কল্যাণ সাধিত হয়ে থাকে। এইভাবে দেবী গঙ্গার কাছে প্রার্থনা করতে হয়। তো এই পৌষ মাসের সংক্রান্তি তিথিতে যদি গঙ্গাসাগরের সঙ্গম স্থলে স্নান করা যায় তাহলে আয়ু বৃদ্ধি হয়, একথাও শাস্ত্রে বর্ণিত আছে। তাই গঙ্গার মাহাত্ম্য এত, গঙ্গাসাগর স্নানের মাহাত্ম্য এত। তো সবাই কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে দেবী গঙ্গার কাছে প্রার্থনা করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।